তো তারা তাদেরকে প্রতিবাদ করত, তারা তাদের এই ধর্মীয় কুসংস্কারকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করতো। এই জন্য ক্যাথলিকরা তাদেরকে বলতো প্রোটেস্টান্ট, এবং এই প্রোটেস্টান্টরা ওই ক্যাথলিকদের would have been the best fitted person to lead the people of various creeds, dogmas, ideas to lead to peace and happiness। অর্থাৎ পুরো পৃথিবীর এই ধর্ম বর্ণ বৈষম্য সমস্ত লোককে যদি একটা মানুষের অধীনে, একটা নেতার অধীনে রাখা হতো এবং এই মানুষগুলোকে যদি একটা সুখ সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া হতো, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তার মানে আমরা অনেক সময় বলে থাকি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের কাছেই পূজনীয় ব্যক্তি বা মুসলমানদের নবী বা মুসলমানদের মুক্তিদূত, এমন না। সমগ্র মুসলিম জাহান, সমগ্র পৃথিবীর সে মুক্তির দূত ছিলেন। এখন এই ইসলাম ধর্ম সবচেয়ে বেশি যে বিষয়টা দ্বারা আক্রান্ত হচ্ছে সেটা হলো যে ইসলাম সম্পর্কে ধারণাই আমাদের হয়ে গেছে এরকম যে ইসলাম বলতে আমরা জঙ্গিবাদকে বুঝি, মৌলবাদকে বুঝি, সন্ত্রাসকে বুঝি। এখন এই তিনটা শব্দ আমি একটু ভাঙার চেষ্টা করতেছি। মৌলবাদ যে শব্দটা, যেটা মুসলমান দেখলেই, দাড়ি টুপি দেখলে গালি দেওয়া হয়, এই মৌলবাদ শব্দটা কিন্তু আমাদের না, এটা হলো খ্রিস্টানদের শব্দ। কারণ যারা খ্রিস্টান, প্রকৃতরূপে খ্রিস্টান ছিল, তাদেরকে বলা হতো ক্যাথলিক। তারা ছিল খুব গোড়া টাইপের এবং ধর্মান্ধ টাইপের ছিল। তো তাদেরকে ঘৃণা করতো এক শ্রেণীর সুশিক্ষিত ইউরোপিয়ান খ্রিস্টান। তো তারা তাদেরকে প্রতিবাদ করত, তারা তাদের এই ধর্মীয় কুসংস্কারকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করতো। এই জন্য ক্যাথলিকরা তাদেরকে বলতো প্রোটেস্টান্ট, এবং এই প্রোটেস্টান্টরা ওই ক্যাথলিকদের বলতো যে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদ। এই তখন থেকে কিন্তু ওই মৌলবাদ শব্দটার উৎপত্তি, এবং পৃথিবীতে এখনো কিন্তু ক্যাথলিক প্রোটেস্টান্ট দুই খ্রিস্টান ধর্মাবলম্বীর মধ্যে ঝগড়া বিবাদ ফ্যাসাদ লেগেই থাকে। তার মানে এই যে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদ বলতে যে মুসলমানদের গালি দেওয়া হয়, এটা উৎপত্তি খ্রিস্টানদের কাছ থেকে, কিন্তু মিডিয়ার মাধ্যমে এখন মুসলমানদের শরীরে এটা চাপাই দেওয়া হয়। এরপর যদি বলি জঙ্গি শব্দটা এসেছে আরবি জঙ্গ শব্দ থেকে। তো মধ্যযুগে অনেক কাব্য রচিত হতো যুদ্ধ নিয়ে, মুসলমান বড় বড় বীর যোদ্ধাদের যুদ্ধ নিয়ে এবং বিজয় নিয়ে। তো ওই যোদ্ধাদের বলা হতো জঙ্গ, এবং ওইখানে কারবালার কাহিনীও ছিল। ওই জঙ্গ থেকে জঙ্গি শব্দটার উৎপত্তি। তার মানে যেটা ছিল মুসলমানদের বীরত্ব গাথার জায়গা, যেটা ছিল মুসলমানদের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের জায়গা, সেই জঙ্গ শব্দটাকে এখন মুসলমানদেরকে জঙ্গি হিসেবে প্রলোভ দেওয়া হয়। এবং এখন পুরো পৃথিবীব্যাপী যে একটা ধর্মীয় সন্ত্রাসবাদের অনেকগুলো ভাগ আছে, সেটা আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ভালো জানেন। তো ধর্মীয় সন্ত্রাসবাদের উৎপত্তি কিন্তু আমাদের থেকে শুরু হয়নি। এটা প্রথম শুরু হয় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর দিকে, যখন রোম দেশের রাজা ছিল খ্রিস্টান। তখন এক প্রকার ইহুদি ছিল, তাদেরকে বলে জিলট ইহুদি। তারা ওই রাজার অধীনতা মেনে নিত না। তারা ওই রাজার উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী পেলে গুপ্ত হত্যা করত, এবং ইহুদিদের মধ্যে যারা ওই দেশের নিয়ম কানুন পালন করত, ওই আপন ইহুদিদেরকে তারা হত্যা করত। তো তখন থেকে কিন্তু এই প্রাচীন আমলের তখন থেকে ধর্মীয় সন্ত্রাসবাদের উৎপত্তি, এবং মধ্যযুগে এই ধর্মীয় সন্ত্রাসের মূল আঁকড়া ছিল চার্চের বিরুদ্ধে, পাদ্রীদের বিরুদ্ধে কেউ কিছু বললে তাদেরকে মেরে ফেলা হতো। যেমন ওই মধ্যযুগে একজন বিজ্ঞানী ছিল, নাম ছিল কোপার্নিকাস। তো আমাদের ধর্মগ্রন্থে আছে যে বিষয়টা হলো পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে। তো কোপার্নিকাস এই কথাটাই বলেছিলেন যে পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে, কিন্তু খ্রিস্টান পাদ্রীরা বলতো যে না, সূর্য ঘুরে পৃথিবী স্থির থাকে। তো যখন কোপার্নিকাস এই তত্ত্বটা বললেন, তখন এই চার্চের লোকরা তাকে একটা বড় মাঠে এনে পুড়িয়ে মেরে ফেললেন। এবং আরেকজন ছিল, আপনারা জানেন যে ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে 100 বছর ব্যাপী একটা যুদ্ধ হয়েছিল, ওটাকে বলে শতবর্ষী ব্যাপী যুদ্ধ। এবং ওই যুদ্ধের শেষের দিকে এসে ওটার প্রধান সেনাপতি ছিল একজন কৃষকের মেয়ে, তার নাম ছিল জোয়ান অফ আর্ক। তো ওই মেয়েটার এই নেতৃত্বের কারণে ফ্রান্স ইংল্যান্ডের কাছ থেকে 100 বছর পরে স্বাধীনতা পায়। তো জোয়ান অফ আর্ক যখন এই চার্চের খ্রিস্টানদের নানা ধরনের বিষয় আশয়ে সে অস্বীকার করতে শুরু করলো, তো তখন চার্চ তাকে ডাইনি ঘোষণা করলো যে না, এই কোনো মানুষের পেতাত্তা, একে পুড়িয়ে মেরে ফেলো। আরেকজন বিজ্ঞানী ছিল ব্রুনো। এইরকম তৎকালীন সময় যত জ্ঞানী লোক ছিল, সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, যারা ওই চার্চের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, তাদের ধর্মের অসারতার বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে নানাভাবে পুড়িয়ে মেরে ফেলা হতো। এবং আধুনিক যুগে যে আপনার বিশ্ব সন্ত্রাসের তকমাটা আমাদের লাগিয়ে দেওয়া হয়, তো এই সন্ত্রাসের মূলও কিন্তু আমরা মুসলমানরা নই। এই যে আমরা যদি লাদেনের কথা বলি, এই লাদেনকে সৃষ্টি করছে সিনিয়র বুশ। যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে,
বা আক্রমণ করে যখন সোভিয়েত ইউনিয়ন ওই আফগানিস্তান পরিচালনা করতেছিল, তখন সিনিয়র বুশ সিআইএ তাদের যে গোয়েন্দা সংস্থা আছে তাকে দিয়ে ওই লাদেনকে প্রশিক্ষণ দিয়েছে, দিনের পর দিন প্রশিক্ষণ দিয়েছে, অস্ত্র দিয়েছে, রসদ দিয়েছে, দিয়ে ওই আফগানিস্তান থেকে সোভিয়েতকে হটিয়ে আমেরিকা সেখানে সম্পর্ক স্থাপন করেছে। তারপর যখন একসময় স্বার্থে আঘাত লেগেছে, তখন তাকে আপনার টুইন টাওয়ারের মতো একটা কাহিনী দিয়ে তাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে মুসলমানরা সন্ত্রাস। যদি আমরা সাদ্দামের কথা বলি, এই সাদ্দামকে দিয়ে কুয়েত দখল করেছে সিনিয়র বুশ। এই সাদ্দামকে দিয়ে 1988 সালে আমাদের আরেক মুসলমান সম্প্রদায় কুর্দি যারা ছিল, ইরাকের কুর্দি এক সম্প্রদায় ছিল, তাদেরকে কয়েক লক্ষ কুর্দিকে মেরে ফেলা হয়েছিল রাসায়নিক গ্যাস দিয়ে। এই গ্যাসটা সরবরাহ করেছিল এই আমেরিকা। কিন্তু যখন সাদ্দামের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে, তাকে সন্ত্রাসবাদ দিয়ে তকমা দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এখন যে আইএস এর কথা বলি, যে বুগদাদি, তার মূল নাম কিন্তু সিমন এলিয়ট। সে কিন্তু একজন ইহুদি এবং আপনার সিআইএর এজেন্ট, কিন্তু তাকে এখন চিত্রিত করা হয় যে না, সে হলো মুসলমান। সবচেয়ে বড় যে মিডিয়া মুগল রুপার্ট মার্ডক বলা হয় যাকে, তার নিউজ কর্পোরেশনের মাধ্যমে 180টা নিউজ পেপার ডেইলি পাবলিশড হয় এবং প্রায় 100টি তার চ্যানেল রয়েছে। এবং আপনারা যে সংবাদগুলো সংগ্রহ করেন, বিদেশি সংবাদ বেশিরভাগই এপি থেকে, রয়টার্স থেকে। তো এপির মালিক ছিল মাইকেল জেভান বার্ন মেবি, সে একজন ইহুদি। রয়টার্সের যে মালিক পল জুলিয়াস রয়টার্স, সে খ্রিস্টান। তারপরে আপনারা যদি ধরেন সিএনএন, এইচবিও, জিওগ্রাফি চ্যানেল, তারপর যদি আপনি চলচ্চিত্রের কথা বলেন, ফক্স ইন্টারন্যাশনাল, ওয়ার্নার ব্রাদার্স, তারপর যদি আপনারা বই পাবলিশ করেন, কারণ সবই তো মিডিয়ার অংশ, জব হপকিন্স, এই যে বিভিন্ন মিডিয়া সবটাই তারা নিয়ন্ত্রণ করে এবং এই সবগুলোর মাধ্যমে তারা পুরো পৃথিবীতে এই মুসলমানদেরকে এই একটা ভয়ঙ্কর চিত্র তারা এই পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ফলে আমরা যদি ধরি, এখন অ্যাকুরেট বোধহয় ইসরায়েলে ইহুদি আছে 1 লক্ষের মতো, আর 1 কোটির মতো, আর ছড়িয়ে ছিটে প্রায় আছে প্রায় 50 লক্ষের মতো। তার মানে এই 1.5 কোটি মাত্র মানুষ, সেখানে 120 কোটি মুসলমানকে ধরাশয়ী করে দিচ্ছে। ধরাশয়ী করে দেওয়ার এখন অন্যতম প্রধান মাধ্যম তাদের মিডিয়া। এই মিডিয়া দ্বারা মুসলমান যে একটা আসলেই অসাম্প্রদায়িক মানবতাবাদী উদার ধর্ম, এটাকে তারা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে দিচ্ছে। তো আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, মুসলমানদের যেই চরিত্র, ইসলামের যে উদার চরিত্র, অসাম্প্রদায়িক চরিত্র, সেটা যতটুকু পারবেন তুলে ধরবেন। যেমন আমাদের মদিনা সনদ, পৃথিবীর ইতিহাসের প্রথম সংবিধান, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ শব্দটা রাখেননি, কারণ ওই মদিনা সনদে স্বাক্ষর করেছে মুসলমান, ইহুদি, আওয়াজ এবং খাজরাজ সহকারে প্রায় 12টা গোত্র ওটা সিগনেচার করেছে। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বিসমিল্লাহ শব্দটা রাখেননি, যেহেতু অসাম্প্রদায়িক, যেহেতু সবাই ওটা সিগনেচার করবে। এবং ওইখানকার 25 এবং 16, 6 এবং 25 ধারাতে স্পষ্ট বলা আছে যে সকল খ্রিস্টান, ইহুদি, মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের সকল লোক নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ বাধা দিতে পারবে না এবং তাদের কারোর উপরে কোনো ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। এই যে উদার জিনিসগুলো, এইগুলো আসলে মিডিয়ার আগ্রাসনের ফলে আমরা জানতে পারি না। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলমানের মহামানব হিসেবে চিত্রিত করি, বিষয়টা এরকম নয়। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সাথে গল্প করতেছিলেন, একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল পাশ দিয়ে, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তো তখন সাহাবারা বললো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দাঁড়িয়ে গেলেন কেন, এ তো ইহুদির লাশ। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, হোক সে ইহুদি, সে তো মানুষ। তার মানে কতটা অসাম্প্রদায়িক ছিল আমাদের ইসলাম, কতটা অসাম্প্রদায়িক ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় বাণী, তার জীবনবোধ, যেগুলো থেকে আমরা যোজন দূরে চলে যাওয়ার ফলে আজ মুসলমানদের আজকে এই অবস্থা। তো সেই মুসলমানদের যে অসাম্প্রদায়িক চেতনা, জীবনবোধ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানবতার চরিত্র, আপনাদের কাছে অনুরোধ থাকবে সেটা যতটুকু সম্ভব শুধু মুসলমান বা ইসলামের জন্য নয়, বিশ্ব মানবতার মুক্তির জন্য সেটা আপনাদের পক্ষ থেকে যতটুকু হোক তুলে ধরার চেষ্টা করা। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যারা শাহাদাত বরণ করেছেন এবং যারা আহত হয়েছেন, তাদের জন্য আমাদের দোয়া থাকবে। আর ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত থাকবে। আমি যেহেতু নতুন আসছি ইসলামিক ফাউন্ডেশনের, এই 4 ফেব্রুয়ারি আমি ইসলামিক ফাউন্ডেশনে জয়েন করেছি বরগুনাতে। আপনারা সাংবাদিক ভাই যারা আছেন আমার অফিসে আসবেন, আপনাদের সাথে কুশল বিনিময় করব। কারণ আমিও ছিলাম সাংবাদিকতার লাইনের। আমার স্কুল ছিল আহমেদুল্লাহ স্কুল, কলেজ ছিল নটরডেম, এরপর আমি জগন্নাথ ইউনিভার্সিটি ইকোনমিক্স 1 বছর পড়াশোনা করেছিলাম। কিন্তু সাংবাদিকতার উপর আমার ভীষণ ভালোবাসা ছিল, এই কারণে চিটাগং ইউনিভার্সিটি থেকে আমি সাংবাদিকতা অনার্স মাস্টার্স করেছি এবং দীর্ঘ 13-14 বছর সাংবাদিকতা করেছি। তো আপনারা আমার পরিবারের অংশ,
আপনারা আসবেন, আপনাদের সাথে নিয়ে আমরা বরগুনাতে যতটুকু পারি ইসলামের খেদমত করব এই বলে